আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রসুন, পেঁয়াজ এবং লবণ যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা নিয়ে নিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে মাখিয়ে নিলাম আমরা একটু, কারণ এই প্রসেসটা হচ্ছে একটু মজাদার প্রসেস। তো ভালো মতো পেঁয়াজগুলোকে মিক্স করে নিতে হবে। ওটা ওইভাবে রেখে দিয়ে আমাদের কাছে যে রসুনগুলো আছে সেই রসুনগুলোকে আমরা ভালো মতো বেটে নেব। আমাদের সেই গ্রাম্য ভাষায় যেটা বলে পাটা পোতা, সেই পাটা পোতা দিয়ে আমরা এই রসুনটাকে ভালো মতো ছেঁচে নেব। তো ভালো মতো যখন ম্যাশ হয়ে যাবে তখন আমাদের পাশে দেখা যাচ্ছে যে পানিতে ভেজানো ছিল যে শুকনো মরিচগুলো, ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যেমন নরম হয় এবং বাড়তে সুবিধা হয়। তো সেগুলো আমরা একত্রে বেটে নেব। বেটে নেওয়ার পরে এখন দিলাম হচ্ছে যে চাপা শুটকি, সেই চাপা শুটকিটাকে তাওয়ার মধ্যে ভালো মতো ভেজে নিয়েছিলাম আমরা। সেই ভাজা চাপাটাকে আমরা ভালো মতো একসাথে মিক্স করে বেটে নেব। সাথে একটু লবণও আমরা অ্যাড করে নিলাম, লবণ সহকারে ভালো মতো বেটে নেব। তো ভর্তার মজাই হচ্ছে বাটাবাটি। তো এটা অনেক দীর্ঘ সময়ের কাজ, প্রসেসিংটা শুধু বাটাবাটি 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 এরকম, যত বাটবেন তত মজা। তো পেঁয়াজগুলোর মধ্যে যে লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা আমরা আবার একটু পানি দিয়ে, লবণটা যেমন ছেড়ে দেয় পেঁয়াজ থেকে, ভালো মতো ধুয়ে নিতে হবে পানি দিয়ে। তো পানি দিয়ে ভালো মতো ধোয়ার পরে আমরা এগুলো ভালো মতো চিপড়িয়ে নিব, যেমন পানি না থাকে পেঁয়াজের মধ্যে কোনো, এবং সেগুলাকে এমনভাবে বাটতে হবে যেমন এগুলা একদম মিহিন না হয়ে যায়, হালকা হালকা যেমন থাকে, কারণ মিহিন হয়ে গেলে এটা মুখে লাগবে না এবং ভাল লাগবে না আর কি। তো শুধু ভর্তাটার সাথে মিক্স করার জন্য যতটুকু চাপ দিতে হয় ততটুকু দিয়ে আমরা এটার পানিটা ছেড়ে নিব আর কি। এই পাশে এক গ্রুপ ছেঁচা খায় বসে রয়েছে, আর এই পাশে ছেঁচা খাওয়ার জন্য রেডি হচ্ছে। একটু মজা করলাম। তো এটা ভালো মতো আবার মিক্স করে নিতে হবে। সমস্ত যে পেঁয়াজটা হালকা যে বাটা হলো, হালকা বাটার সাথে ভালো মতো মিক্স করে পাটার মধ্যে সুন্দর করে প্রস্তুত করে নেব আমরা। তো এখন আমাদের ভর্তা রেডি। তো যেটা গ্রামীণ যে নিয়ম, যে আমরা যখন পাটায় ভর্তা বানাই বা ভর্তা বাটি, তখন আমাদের মা কাকিরা সবসময় কী করতো, পাটায় ভাত মাখা খাওয়াইতো। তো আমরা সেই ভাত মাখাটা খাবো এখন। আর এটা একটা ট্রেডিশনাল ওয়ে ভর্তা মাখার এবং পাটায় মাখা ভাত। তো যাক, ভর্তা এই প্রসেসটা আমরা বাদ দিইনি। তো যাক, সবার আগে সে আমাকেই খাইয়ে দিল। তো আমার বরাবরই ভর্তা পছন্দ। তো কমেন্টস আমি আমার গিন্নিকে করে দিলাম যে চমৎকার, অ্যাজ ইউজুয়াল। তো এরকম মজাদার ভর্তা আপনারাও বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ।